যাচ্ছে। এবার দুবরাজপুরে দেখুন, দুবরাজপুরেও তাই ব্যাপক বিক্ষোভ। তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ে যাচ্ছে ভোট, আর তাতে একেবারে ব্যাপক উত্তেজনা। পুলিশের গাড়ির কাঁচ ভাঙলো, গাড়ির কাঁচ ভাঙা হলো, একেবারে ইট ছোড়া হচ্ছে। দেখুন ব্যাপক উত্তেজনা দুবরাজপুরে। ইভিএম এ কারচুপির অভিযোগ, ইভিএমে কারচুপির অভিযোগ, পিছু হটতে বাধ্য হচ্ছেন। হাতে আগ্নেয়াস্ত্র পুলিশ তুলে নিয়েছে পরিস্থিতি সামাল দিতে। দুবরাজপুরে দেখুন রণক্ষেত্র দুবরাজপুর, একেবারে বিক্ষোভকারীরা ইট ছুটছেন। আবার সেই ঘটনা একটা বুথে হয়েছিল মুর্শিদাবাদে, ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছিল, কমিশন উড়িয়ে দিয়েছিল। এবার দুবরাজপুরে, বীরভূমে তৃণমূলে ভোট দিলে বিজেপিতে চলে যাচ্ছে, এই অভিযোগে উত্তাল হলো দুবরাজপুর। কথা বলবো পরিস্থিতি কিরকম, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, কি অবস্থা? দেখো, যে ঘটনা হচ্ছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকা। শোনা যাচ্ছে না, একটু জোরে। একদম। দেখো, যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার লোকপুর থানার বুধপুর গ্রামের। এবং এখানে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে তারা ভোট দিচ্ছিলেন বিজেপিকেই, কিন্তু সেই ভোট কিন্তু চলে যাচ্ছিল সেখান থেকে। তারা যখন তৃণমূলে ভোট দিচ্ছে, সেই ভোটের যে ভিভিপ্যাট সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রতীক চিহ্ন সহ সেটা প্রিন্ট হচ্ছে। এবং প্রায় 200টা ভোট। সুপ্রতিম, একটু পরিষ্কার করে বলো যে কার ভোট কোথায় চলে যাচ্ছিল? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার লোকপুর থানা। সুপ্রতিম, তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুপ্রতিম, কথা বলবো, কারণ স্পষ্ট হওয়া প্রয়োজন কার ভোট কোন দিকে চলে যাচ্ছিল। আর এই রকম পরিস্থিতি হয়ে উঠলো, এরকম মারমুখী জনতা কেন? আবার মারমুখী জনতাকে সামলাতে আগ্নেয়াস্ত্র তুলে নিতে হলো কেন পুলিশকে? সুপ্রতিম, দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দুবরাজপুর বিধানসভার লোকপুর থানার অন্তর্গত বুধপুর গ্রামের। এবং সেখানে যেটা সমস্যা হয়েছে, যে লোকজন সেখানকার বাসিন্দাদের অভিযোগ যে তৃণমূলে ভোট দিলে সেই ভোট কিন্তু পড়ছে বিজেপিতে। প্রায় 200টা ভোট হয়ে যাওয়ার পরে এই ঘটনার নজরে আসে এবং তারপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা বুথের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এবং সেই সময় যারা কেন্দ্রীয় বাহিনীর যারা সেখানে কর্তব্য রয়েছে সেখান থেকে কিন্তু মানুষের একটা বিতর্ক সৃষ্টি হয়। এবং তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কয়েকজন লাঠি উঠিয়ে দেওয়া আছে। এবং তারপরে কিন্তু পুলিশকে লক্ষ্য করে সেখানে ইটপাটকেল ছোড়া হয়, 200 পুলিশের গাড়ি সেখানে ভেঙে যায়। এরপর কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ সেখানে যায় এবং কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ান আহত হয় ইটের আঘাতে, এবং তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং লোকপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে ভোটদান কিন্তু এখনো বন্ধ রয়েছে। আরো একবার আপনাদের দেখাবো। সুপ্রতিম, তুমি থাকো সঙ্গে। ইট বৃষ্টি হয়েছে, ইট পড়ে আছে, বাহিনীর জওয়ান তিনি আহত হয়েছেন, আরো একজন গ্রামবাসীও আহত হয়েছেন। ইভিএমে গন্ডগোল, ইভিএমে কারচুপির অভিযোগ করছেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পিছু হটছেন বিক্ষোভকারীদের। ইট বৃষ্টি, তার মুখে, বিক্ষোভের মুখে পড়ে আগ্নেয়াস্ত্র তুলে নিতে হচ্ছে পুলিশকে। দেখুন কি অবস্থা। ইভিএমে কারচুপির অভিযোগ, ইভিএমে তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে চলে আসছে, এই অভিযোগে উত্তাল। কথা বলবো আরো একবার। সুপ্রতিম, আরো একবার জানতে চাইবো, এখন কি পরিস্থিতি, কতক্ষণ ধরে ভোট বন্ধ? দেখো, এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণে। যে ঘটনা ঘটেছিল এবং তার জেরে কিন্তু ভোট গ্রহণ বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। এবং তারপরে কিন্তু প্রচুর পরিমাণে গ্রামবাসী বুথের বাইরে জমা হয়, ইতিমধ্যে ইট বৃষ্টি হয় এবং পুলিশও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও আহত হয়েছে। এই ঘটনার পর লোকপুর থানার পুলিশ এবং অন্যান্য যারা রয়েছে, অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর সেক্টর বাহিনী, তারা কিন্তু সব সেখানে গিয়েছে এবং গোটা গ্রাম কিন্তু ঘিরে ফেলেছে ইতিমধ্যে। তবে গ্রামে কিন্তু এখন ইতিমধ্যে আর কোনো গন্ডগোল নেই। তবে যেহেতু একটা অভিযোগ উঠেছে যে ইভিএমে কারচুপি, সেই এত ভোট এখন নতুন করে শুরু হয়নি। কতক্ষণ বন্ধ ছিল ভোট? দেখো, ভোট কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং ভোট বন্ধ থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তবে এখনো কিন্তু সেক্টর অফিসাররা এইটা কখন ধরা পড়েছে, কতক্ষণ ভোট চলার পরে ধরা পড়েছে যে ইভিএম এ কারচুপি হচ্ছে?
দেখো সকাল থেকেই সেখানে কিন্তু ভোট চলছিল, তবে ওই গ্রামের ভোটার যেহেতু কম, প্রায় 200টা ভোট হয়ে যাওয়ার পর এই ঘটনাটা নজরে আসে এবং একজন গ্রামবাসী তিনি ভোট দিতে গিয়েছিলেন, তিনি তৃণমূল সমর্থক, তিনি জানিয়েছেন যে এর ভোট দেওয়ার পর দেখা যাচ্ছে তার ভিভিপ্যাটের যে ছবি প্রিন্ট হচ্ছে সেটা কিন্তু বিজেপির প্রতীক এবং তখন থেকে কিন্তু অভিযোগ তিনি করতে থাকেন যে অর্থাৎ ইভিএম এ কারচুপি রয়েছে এবং এই ঘটনার পরেই কিন্তু উত্তাল হয়ে ওঠে বুথের বাইরে গ্রামবাসীরা। তাহলে ইভিএম কি পাল্টানো হবে এরকম, মানে একটা ভোট অনেকক্ষণ ধরে ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম এ এই কারচুপির অভিযোগ করছেন গ্রামবাসীরা, এই ইভিএম নিয়ে কি এখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে, কি বলা হচ্ছে? যেটা আমরা জানতে পেরেছি যে এই দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে ইভিএম পরীক্ষা করা হচ্ছে, তবে এরপর আদৌ ওই ইভিএম ভোট হবে নাকি অন্য কিছু হবে সেটা কিন্তু নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নেবে, তবে এখনো কিন্তু ভোট বন্ধ রয়েছে। যে পরিস্থিতি আপনারা দেখছেন, ইট বৃষ্টি পিছু হটতে বাধ্য হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আগ্নেয়াস্ত্র তুলে নিয়ে পুলিশ হাতে তুলে নিল এবং পুলিশ সামলানোর চেষ্টা করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভোট বন্ধ রয়েছে। এখন একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছে এই খবরেই, সঙ্গে থাকুন।